হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগের অনেক ভিডিওতে আমি এইসব বিষয়ে কথা বলেছি যে নো কন্ট্যাক্টে থাকাকালীন কোন কোন কাজ করলে বা কি করলে প্রিয়জন অতি সহজে আমাদের কাছে ফিরে আসতে পারে বা সে নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি তার ভিন্ন ধর্মী। নো কন্ট্যাক্টে থাকাকালীন কি কি কাজ না করলে বা কি কি জিনিসের উপর বিশ্বাস বা ভরসা না করলে আমরা আমাদের প্রিয়জনকে অতি সহজে ফিরে পেতে পারি। কারণ আমরা নো কন্ট্যাক্টে থাকাকালীন বা যোগাযোগ না থাকাকালীন বা সম্পর্কে একটু ঝগড়া অশান্তি হওয়াকালীন বা যখন প্রিয়জন ইগনোর করে, অবহেলা করে, এই সময়কালীন কিছু ভুল করে থাকি, যেই ভুলগুলি আমাদের জীবনে বা আমাদের সম্পর্কের ভালোবাসার মানুষের জীবনে অনেক বড় বড় ইম্প্যাক্ট ফেলে বা সেই সম্পর্কটাকে নষ্ট করার দিকে আরো এগিয়ে দেয়। তো আমরা সেই কাজগুলো থেকে আজকে বিরত থাকবো আর আমরা পুরো বিষয়টাকে ভালো মতন শুনে বোঝার চেষ্টা করবো। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি মোটিভেট করে। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, কখনো কখনো নীরবতাও এমন কথা বলে যায় যা হাজারটা মেসেজও বলতে পারে না। হ্যাঁ, তোমরা প্রিয়জনের সাথে এমন কিছু কথা বলো যা নো কন্ট্যাক্টে থাকাকালীন সেই মানুষটাকে আরো বেশি ডিস্ট্র্যাক্ট করে দেয় তোমার কাছে আসার থেকে। বুঝতে পারলে? না পারলে না, বুঝিয়ে বলছি। দেখো, যেই নো কন্ট্যাক্টে রয়েছো বা সেই মানুষটা ইগনোর করছে, সেই মানুষটা অবহেলা করছে, সেই মানুষটা কথা বলছে না, সেই মানুষটা যোগাযোগ করছে না, যেই রকমই সিচুয়েশন হোক না কেন, সেই সিচুয়েশনটাতে তুমি তাকে বারবার মেসেজ করছো। হয়তো নো কন্ট্যাক্টটা তুমি নিজেই স্টার্ট করেছো, তারপরও তুমি নিজে মেসেজ করছো। এর ফলটাতে কি হচ্ছে? এর ফলটাতে সেই মানুষটা মনের ভেতর কি একটু কষ্ট দুঃখ আসছে বা একটু বেদনা আসছে, একটু সিম্প্যাথি আসছে? কিছু আসছে না। তুমি মেসেজ করলে কি মেসেজ করবে? বড় জোর এটাই করবে, তুমি কি আমাকে একটু মিস করো না? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? তোমার জীবনে কি অন্য কেউ এসছে? তোমার জীবনে কি আর আমি নেই? এই যে মেসেজগুলো, তুমি ভাবো এই মেসেজগুলো আমাকে অনেকটা বেশি নাড়া দিচ্ছে, কারণ আমার মন থেকে বেরাচ্ছে কথাগুলো। তাহলে ওর মনেও নাড়া দেবে, ওরও কষ্ট হবে, কারণ ওর মনে গিয়ে ঠেকছে হয়তো। কিন্তু বিষয়টা পুরোটাই ভিন্ন। তুমি যেই কথাগুলো বলছো, যেই কষ্ট দেওয়া বা কষ্ট মাখানো একটা অনুভূতি তুমি শেয়ার করছো, সেটা তোমার মনের অনুভূতি, তোমার মনের ভেতর থেকে আসছে। কিন্তু সেই অনুভূতিটা তোমার প্রিয়জনের কাছে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে না, তার কাছে কিন্তু সেটা চাপ হয়ে পৌঁছাচ্ছে। তুমি যখন নো কন্ট্যাক্টে রয়েছো বা সে নো কন্ট্যাক্টে রয়েছে, সেই মানুষটা যোগাযোগ বন্ধ করেছে, সেই মানুষটা ইগনোর করছে, সেই মানুষটা কথা বলছে না, তার প্রবলেমসটা বোঝার চেষ্টা করো। কেন সে কথা বলছে না? সেটা কি তাকে জোর করে জবরদস্তি তার কাছ থেকে বের করে নিতে হবে? অবশ্যই না। তার সাথে জোর জবরদস্তি করার কোনো দরকার নেই, জোর করে কথা বলানোর চেষ্টা করার কোনো দরকার নেই। তুমি একজন প্রিয় মানুষ, তার তোমাকে প্রিয় মানুষ বলে বিবেচিত করেই সে সম্পর্কে এসছে। তাকে যদি বারবার চাপ দাও, প্রেশার দাও, সে প্রিয় মানুষ বলে আর গণ্য করবে না তোমাকে। তুমি আর তার কাছে প্রিয় বলে বিবেচিত হবে না, কারণ তুমি তাকে প্রেশারাইজ করছো, বারবার একটা কাজ করতে বাধ্য করছো। সে মেসেজ করতে চাইছে না, সে মেসেজ করছে না, তাকে নীরব থাকতে দাও, তাকে শান্ত থাকতে দাও। তুমি বারবার মেসেজ করলে, বারবার কল করলে সেই মানুষটার মাথার মধ্যে অন্য রকমের একটা চাপ সৃষ্টি হয়, যেই চাপটা তাকে আরো দূর সরাতে বাধ্য করে বা আরো দূরত্ব বজায় রাখতে বাধ্য করে। সে যদি মনের ভেতরে এটা ভেবে থাকে যে না কথা বলি, তুমি যেই বারবার মেসেজগুলো করছো সেই মেসেজগুলোর মধ্যে তুমি একটা এমন হয়তো মেসেজ করে দেবে যা তার গায়ে লেগে যাবে, আর সেটাই হয়ে যাবে তোমাদের সম্পর্কের সব থেকে বড় কুলাঙ্গার একটা বিষয়। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, নো কন্ট্যাক্টের আসল অর্থ কিন্তু তাকে নজরবন্দি করা নয়, নিজেকে সুস্থ রাখা।
কিন্তু যখনই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও বা নো কন্ট্যাক্টে গিয়ে পৌঁছাও, তখন তোমরা এই বিষয়টাকে পুরোপুরি ভুলে যাও। ভুলে গিয়ে কি করো, সে কি পোস্ট করলো, সে কার সাথে ঘুরলো, কোথায় গেল, কোথায় না গেল, কার সাথে ছবি পোস্ট করলো, কার সাথে স্টোরি দিল, কার সাথে চ্যাট করলো, কতক্ষণ অনলাইন থাকলো, এই বিষয়গুলোর মধ্যেই তোমরা বজায় থাকো নিজেদেরকে। এবার এই বিষয়গুলো বেসিক্যালি কি করে বোঝো একটু? না, বোঝো না। এই বিষয়গুলো তোমার মনের ভেতর শুধুমাত্র নেগেটিভ এনার্জির জন্ম দেয়, যেটা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্স তার কাছে নেগেটিভ এনার্জিটাকেই প্রেরণ করে। তুমি কিন্তু ভেতর থেকে সুস্থ হতে পারছো না, তুমি কিছু কিন্তু লার্নিং করতে পারছো না, তুমি কিন্তু কোনো কোর্স শিখতে পারছো না। এর মধ্যে নো কন্ট্যাক্ট রেখেছো তুমি জাস্ট নিজেকে এটা প্রমাণ করানোর জন্য আমি ভালো থাকতে পারি, বা তাকে এটা দেখানোর জন্য আমি তোমাকে ছাড়াও ভালো থাকতে পারি, কিন্তু তুমি কিন্তু ভেতর থেকে ভালো থাকতে পারছো না, বা তুমি নিজেরটাকে চিনতে পারছো না। তুমি কিন্তু সেই জায়গাটাতেই আটকে আছো। ও কি করছে আমার সাথে নেই, তার মানে ওই জায়গাটাতেও কি করছে, এইটুকুনিতে ব্যস্ত তুমি। যত তুমি এইটুকুনিতে ব্যস্ত থাকবে, তুমি নিজের মধ্যেকার তুমিকে কোনোদিনও চিনতে পারবে না বা বুঝতেও পারবে না, কারণ তুমি সেই পরিস্থিতিটাতেই থাকবে না। যখন তুমি সেই পরিস্থিতিতেই থাকবে না, তখন তোমার মনের ভেতর সেই তুমিটা জাগ্রত হবে না, আর তোমার মনের মধ্যে শুধুমাত্র নেগেটিভ এনার্জিটাই জন্মাবে। যখন নেগেটিভ এনার্জি জন্মাবে, তো সেই মানুষটা খাক তোমার কাছে আসবে? কোনোভাবেই আসবে না, সে আরো দূরে যাবে। কারণ ও যতটা মনের ভেতর তোমাকে নিয়ে ভালো চিন্তা করার চেষ্টা করছে, ততটা তুমি খারাপ করে দিচ্ছ নেগেটিভ ভাবতে ভাবতে। থার্ড পয়েন্ট, নো কন্ট্যাক্টে থাকাকালীন অন্যতম একটা বড় ভুল কি জানো? নিজেকে থমকে দাঁড়িয়ে রাখা বা দাঁড় করিয়ে রাখা। অনেকে তোমরা এমন মনে করো যে নো কন্ট্যাক্টে আমরা আছি যখন, যতক্ষণ না সেই মানুষটা আমার কাছে ফিরে আসছে, আমি আমার জায়গায় স্টিল থাকবো, চুপ করে থাকবো না, আমি এগাবো না, কিছু শিখবো না, জীবনকে উন্নত করব না, কারোর সাথে ঘুরবো না, নিজের মনটাকে ভালো রাখবো না, নিজেকে সুস্থ রাখবো, কিছু করব না। শুধুমাত্র আমি ওর অপেক্ষা করে যাব। যতদিন না সে আসছে, ততদিন আমি আমার মতন করে চুপ করে থাকবো। কিন্তু একটা বিষয় বোঝার চেষ্টা করো, তুমি যে চুপ করে রয়েছো বা নিজেকে থমকে দাঁড়িয়ে রেখেছো বা দাঁড় করিয়ে রেখেছো, এর ফলস্বরূপ কি হচ্ছে? এর ফলস্বরূপ কি তুমি তোমার সেই জায়গাটা পাচ্ছো? পাচ্ছ না। তুমি কিছু বুঝতে পারছো? পারছো না। বা এই যে তুমি এই জায়গাটাতে নিজেকে থমকিয়ে রেখেছো, এর ফলে কি তুমি এগাতে পারছো? সেটাও পারছো না। একটা বিষয় দেখো, তুমি এই বিষয়টার মধ্যে ইনভলভ, তুমি নো কন্ট্যাক্টে রয়েছো, তুমি ভালোবাসছো, তুমি কষ্ট পাচ্ছ, সবকিছু তুমি করছো। এর জায়গাটাতে সেই মানুষটা আসলো, এই নো কন্ট্যাক্ট থেকে তো সেই মানুষটা ফিরে আসলো তোমার কাছে। ফিরে এসে যদি এটা দেখে যে তুমি আগে যা ছিলে তার থেকে আরো পিছিয়ে গেছো, আরো খারাপ দেখতে হয়ে গেছো, আরো অবস্থা তোমার খারাপ হয়ে গেছে, তুমি নিজেকে একদম শেষ করে ফেলেছো, তার ভাল লাগবে? সে হয়তো তোমার রূপটা খারাপ হয়ে গেছিল তাই জন্য সে চলে গেছিল, তার ভাল লাগবে? একদমই ভাল লাগবে না। সে আরো দূরে চলে যাবে তোমার থেকে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ইউনিভার্স তোমাকে জায়গাটা দিয়েছে বা সময়টা দিয়েছে এটাকে ইউটিলাইজ করার জন্য, কাজে লাগানোর জন্য, নিজেকে বোঝার জন্য, নিজেকে কিছু শেখানোর জন্য, থমকে দাঁড়িয়ে থাকার জন্য না। তুমি থমকে দাঁড়িয়ে আছো, তার মানে তুমি সবকিছু শেষ করে ফেললে, নিজের ওই মূল্যবান সময়টুকুকে নষ্ট করে ফেললে। লাস্ট পয়েন্ট, তোমরা নো কন্ট্যাক্ট বলতে এটা বোঝো যে নো কন্ট্যাক্ট হয়তো একটা জাদু, যা করলেই হয়তো প্রিয়জন ঝট করে ফিরে চলে আসবে। আমি নো কন্ট্যাক্ট 30 দিন পালন করব, তারপরে আমার প্রিয়জন আমার কাছে দৌড়ে ছুটে চলে আসবে, সে কষ্ট পাবে, দুঃখ পাবে, আমাকে ছাড়া থাকতে পারবে না।
এইসব কিছু হয় না, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশন একটা, সেটা কোনো জাদু নয়। নো কন্ট্যাক্ট আমরা তখনই করি যখন আমরা আমাদের প্রিয়জনের মধ্যেকার অনুভূতি আর প্রিয়জন আমাদের মধ্যেকার অনুভূতি বুঝতে পারে বা বোঝার চেষ্টাটুকু করতে পারে। কারণ অনেক সময় এমন হয় যে আমরা সম্পর্কের মধ্যে থেকে 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 সম্পর্কটাকে পুরো এমনভাবে মজিয়ে ফেলি বা এমনভাবে একঘেয়েমিতে পরিণত করি, যার ফলে পরের স্টেপগুলো আর নিতেই পারি না। পরের স্টেপগুলো কি নেব, কেমনভাবে চলবে সেটা বুঝতেই পারি না। এর ফলস্বরূপ সম্পর্ক আরো খারাপ হতে থাকে, আরো খারাপ হতে থাকে, যার জন্য আমরা বলি একটু নো কন্ট্যাক্টে যাও। কারণ ও বিরিয়ানি খেতে খেতে একদম মুখটা ওর নষ্ট হয়ে গেছে, ওকে একটু অন্য খাবার দাও, একটু ডাল ভাত খাক, একটু পনির আলু খাক। তো তাকে স্বাদ চেঞ্জ করানোর জন্য আমরা এটা করি যে ও বুঝুক তোমার জায়গাটা বুঝুক, তোমার জায়গাটা ওর জীবনে কতটুকু সেইটা বুঝুক। তোমরা সেটা না করে তোমরা কি করো, ওইটাকে এমন ভাবে নাও যে নো কন্ট্যাক্ট মানে হয়তো কোনো একটা জাদু, বা সেই জাদুর বলে, সেই ইউনিভার্সের জাদুর বলে সে হয়তো ফিরে আসবে আমার কাছে। কিন্তু এটা হয় না, কারণ আমরা নো কন্ট্যাক্টে থাকাকালীন নিজেদের উপর কোনো কাজই করি না, নিজেকে ঠিক করার চেষ্টাই করি না, নিজেকে নতুন করে গোছানোর চেষ্টা করি না, কিছুই তো করি না। তার জায়গায় শুধু হা করে বসে দেখি কবে আসবে কবে আসবে কবে আসবে, লাস্ট পর্যন্ত সেই মানুষটা আসে না। কেন আসবে বলো তো? তোমার মধ্যে সেই রকম কোনো গুণ এসছে নো কন্ট্যাক্টে থাকাকালীন? তুমি নিজেকে বদলাতে পেরেছো? নিজেকে কিছু শেখাতে পেরেছো? নিজে কিছু শিখতে পেরেছো? নিজে কিছু বুঝতে পেরেছো? পারোনি তো। এক জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে আছি, আমি ও ফিরে আসলে তারপর সবকিছু করবো। তাহলে সম্ভব? তাহলে সম্ভব না। সম্ভব তখনই হবে যখন তোমার ভেতর থেকে সেই ঊর্জাটা আসবে, তুমি ভেতর থেকে পরিণত হবে, ভেতর থেকে তৈরি হবে, যেটা তার চোখে পড়বে। যদি ওর চোখে নাই পড়লো, ওর যদি নাই বুঝতে পারলো, তোমার ফিলিংসটার গুরুত্বই না দিল, তাহলে কি হবে? লাস্ট পর্যন্ত তুমি কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না জীবনে। বুঝতে পারলে? না ও ফিরবে, না তোমার ফিলিংস বুঝবে, না তোমার কষ্ট বুঝবে, না তোমার দুঃখ বুঝবে, কিছু বুঝবে না। মানুষ শুধু দুঃখ কষ্ট বোঝার জন্য আসে না সম্পর্কে, ভালো থাকতে আসে, ভালো রাখতে আসে, ভালোটা বোঝাতে আসে। তুমি যদি সেটাকে না বোঝো তাহলে সে কি করবে? সেটা বোঝাতে হবে। আর বোঝানোর জন্য নিজেকে তৈরি করো আগে, নিজেকে কিছু শেখাও, নিজেকে উন্নত করো, তারপর না আমি অন্য কারোর কথা ভাববো, তাই নয় কি? এইটুকুনি বোঝো, তাহলেই দেখবে সবটা মসৃণ হয়ে গেছে। কেমন? তো আজ এ পর্যন্তই থাক। 4টে পয়েন্ট বললাম, ফলো করো, দেখবে নো কন্ট্যাক্টে থাকাকালীনও তোমরা অনেক কিছু নিজেও শিখতে পারছো, প্লাস সেই মানুষটিকেও শেখাতে পারছো, বোঝাতে পারছো কথা না বলার মাধ্যমে। ঠিক আছে? আজ চলি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে শুধু দেখে চলে যেও না, লাইক করে যেও। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও গেলেই যখন আপলোড হবে তখনই তোমার কাছে ফার্স্টে যাবে। তো আজ চলি, এই পর্যন্তই থাক। টাটা।